বান্দা ডেকে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি সমস্ত বিশ্বের প্রতিপালক, তুমি সমস্ত বিশ্বের মালিক আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি সমস্ত বিশ্বের প্রতিপালক হইয়া তুমি তোমার বান্দা আমার মতন নাদান বান্দার সঙ্গে তুমিও ঠাট্টা করো। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। وأما من خفت موازينه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ রব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় রাখে এবং নিজের কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন তার ঠিকানা, রব্বুল আলামিন তার জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন তার ঠিকানা কোথায় রাখছেন? আরো জোরে বলেন, কোথায় রাখছেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নাম থেকে সমস্ত ঈমানদারদেরকে বের করার পর সব শেষে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে, যে ব্যক্তি সবার পরে জান্নাতে যাবে তার কথা তিনি বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বের হয়ে সামনে অগ্রসর হতে যাইবে, সামনে অগ্রসর হবে, এমত অবস্থায় সে হোঁচটকে পড়ে যাবে এবং পিছন থেকে জাহান্নামের আগুন তাকে পাকড়াও করে নিবে। পুনরায় সে জাহান্নামের গর্তের ভিতরে চলে যাবে, আগুনের মধ্যে চলে যাবে। সে আবার জাহান্নামের আগুন থেকে উঠে ধীরে ধীরে হাঁটতে থাকবে, আবার পড়ে যাবে, জাহান্নামের আগুন তাকে পুনরায় গ্রাস করে নিবে। আবার সে উঠে হাঁটতে থাকবে, আবার পড়ে যাবে, জাহান্নামের আগুন তাকে গ্রাস করে নিবে। এমত অবস্থায় একটা সময় উঠতে উঠতে সে জাহান্নামের আগুন থেকে বের হয়ে যাবে। যখন জাহান্নামের আগুন থেকে বের হয়ে যাবে এমত অবস্থায় ওই বান্দা পুনরায় জাহান্নামের দিকে তার চেহারা ঘোরায়া সে জাহান্নামের কাছে জাহান্নামের আগুনকে লক্ষ্য করে বলবে, আল্লাহ রব্বুল আলামিন কতই বরকতময় যে আল্লাহ রব্বুল আলামিন তোমার মতন কঠিন জাহান্নামের আগুন থেকে আমি তার বান্দাকে মুক্তি দান করেছে। এমত অবস্থায় জাহান্নামকে বলবে, আল্লাহ কত বরকতময় যে আল্লাহ তোমার মতন কঠিন আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর সে সামনের দিকে তাকাবে, আল্লাহর বান্দা জাহান্নামের আগুনকে লক্ষ্য করে বলবে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করেছেন
মনে হয় আল্লাহ সেই নিয়ামত পৃথিবীর আর কাউকে দান করে নাই। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আল্লাহর কাউকে দেয় নাই। অতঃপর বান্দার সামনে অগ্রসর হতে যাইবে, তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে, যেই গাছটা চমৎকার সুন্দর। সেই জাহান্নাম থেকে উঠে আসা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ও রাব্বুল আলামিন, সামনে যে একটা গাছ দেখা যায় সেই গাছের কাছে আমাকে যাওয়ার মতন পারমিশন দাও, এবং সেই গাছের চাই আমাকে গ্রহণ করার মতো তৌফিক দাও আয় আল্লাহ, এবং সেই গাছের পানি পান করার মতো তুমি আমাকে তৌফিক দাও আয় আল্লাহ, সেই গাছের কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দাকে লক্ষ্য করে বলবেন, আরে বান্দা, তুমি না সামান্য আগেই বলেছো আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত মনে হয় আমি আল্লাহ আর কাউকে দান করি নাই। অতঃপর তুমি এখন কেন সেই আমার গাছের কাছে যাওয়ার জন্য আমার কাছে আবদার করছো বলো? আমার মনে হয় তুমি তো সেই গাছের কাছে যাওয়ার পর তুমি তো আরো কিছু আমার কাছে চাইবা, আরো কিছু আশা করবা। বান্দা ডেকে বলে, আল্লাহ আমাকে তুমি সেই গাছের কাছে নিয়ে যাও, তোমার কাছে ওয়াদা করলাম আয় আল্লাহ তারপরে আর কোনো কিছুই তোমার কাছে আমি চাইব না। তোমার কাছে ওয়াদা দিলাম আল্লাহ আর কিছুই তোমার কাছে চাইব না, তুমি শুধু আমাকে সেই গাছের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও, সেই গাছের ছায়া গ্রহণ করার ব্যবস্থা করে দাও, পানি পান করার ব্যবস্থা করে দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে গাছের কাছে নিয়ে যাবেন। বান্দা গাছের কাছে যাবে, তার ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে। অতঃপর বান্দা লক্ষ্য করে দেখবে দ্বিতীয় আরেকটা গাছ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার চোখের সামনে দ্বিতীয় আরেকটা গাছ উদ্ভাসিত করে দেবেন, এবং সেই গাছ প্রথম গাছের চেয়েও আরো হাজার কোটি কোটি গুণ সুন্দর। একটা জোরে কান সুবহানাল্লাহ। অতঃপর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে আর বলবে, আল্লাহ আয় আল্লাহ আমাকে দ্বিতীয় গাছের কাছে যাওয়ার মতন ব্যবস্থা করে দাও, দ্বিতীয় গাছের কাছে নাও। আল্লাহ বলেন, আরে বান্দা তুমি না বলেছো আর কিছুই চাইবা না, তুমি না ওয়াদা করেছিলে? বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করেছিলাম, আয় আল্লাহ তোমার কাছে আরেকটা ওয়াদা করে সেই গাছের কাছে নিয়ে যাও, আয় আল্লাহ সেই গাছের ছায়া গ্রহণ করার ব্যবস্থা করে দাও, গাছের পানি পান করার ব্যবস্থা করে দাও, তারপরে আর কোনো কিছুই আল্লাহ তোমার কাছে চাইব না বলে আমি ওয়াদা করেছি। আল্লাহ আর কিছুই চাইব না, আমাকে শুধু দ্বিতীয় গাছটার কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবেন। দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর সেই গাছের ছায়া গ্রহণ করবেন এবং গাছের পানি পান করবে। অতঃপর বান্দা সামনের দিকে তাকিয়ে দেখবে তৃতীয় আরেকটা গাছ দেখা যায়, যে গাছ প্রথম দ্বিতীয় গাছের চেয়েও আরো হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। এবার সে আল্লাহর কাছে ডাকবে, আল্লাহ ও রব্বুল আলামিন আমাকে সামনে যে গাছটা দেখা যায় সেই তৃতীয় গাছের কাছে নিয়ে যাও এবং তার ছায়া গ্রহণ করার ব্যবস্থা করে দাও, তার পানি পান করার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, আরে বান্দা তুমি না ওয়াদা করলে একবার দুইবার, এই নিয়ে তোমার তিনবার ওয়াদা হয়ে গেল, তুমি আর কিছুই চাইবে না। বান্দা ডেকে বলে, আল্লাহ তোমার কাছে লাস্ট ওয়াদা করলাম, আয় আল্লাহ আর কোনো কিছুই তোমার কাছে চাইব না, সেই তৃতীয় গাছের কাছে যাওয়ার মতন ব্যবস্থা করে দাও।
আল্লাহ বলেন, আরে বান্দা, আমার তো মনে হয় তুমি তৃতীয় গাছের কাছে যাওয়ার পরও আরো কিছু চাইবে। বান্দা বলে, আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর কিছুই চাইবো না, আর কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গাছের কাছে নিয়ে যাবেন, যে গাছের পানি পান করে এবং ছায়া গ্রহণ করবে বান্দা, এবং বান্দা সেখানে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, এবং সেই গাছটি হবে জান্নাতের গেটের সামনে। সেই গাছটি কোথায় হবে? জান্নাতের গেটের সামনে সেই গাছটি থাকবে। বান্দা ওই গাছের নিচে অবস্থান করা অবস্থায় জান্নাতের ভিতরে জান্নাতীরা যে আলোচনা করে, কথোপকথন করে, তারা যে আনন্দ উল্লাস করে, সব কিছু বান্দা নিজের কানে শুনতে পাবে। আর একটু জোরে কন। বান্দা জান্নাতীদের কথোপকথন শুনবে। এক পর্যায়ে জান্নাতের গেটটা খুলে যাবে এবং জান্নাতের কিছু দৃশ্য, এমনকি জান্নাতের বাতাস সামান্য তার শরীরের মধ্যে লাগবে। সুবহানাল্লাহ। বান্দা এবার তৃতীয়বার রব্বুল আলামিনের কাছে আবদার করে বসবে, আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আয় রব্বুল আলামিন, তোমার কাছে আবদার, তোমার কাছে চাই, আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দাও। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দাও। আল্লাহ বলবেন, আরে বান্দা, তুমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আমি আল্লাহর কাছে আবদার করতেছ, ওয়াদা করতেছ, আমার কাছে চাইতেছ, আরে বান্দা, আমি যদি তোমার দুনিয়ার সমপরিমাণ আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করি, আরে বান্দা বলো, তুমি সমস্ত দুনিয়ার সমান একটা জান্নাত পাইয়া তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুশি হবে কিনা? এক সমস্ত দুনিয়ার সমান যদি একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দেই, তুমি বলো তুমি খুশি হবে কিনা? বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি সমস্ত বিশ্বের প্রতিপালক, তুমি সমস্ত বিশ্বের মালিক আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি সমস্ত বিশ্বের প্রতিপালক হইয়া তুমি তোমার বান্দা আমার মতন নাদান বান্দার সঙ্গে তুমিও ঠাট্টা করো। আল্লাহ তুমি সমস্ত বিশ্বের প্রতিপালক হইয়া তুমিও তোমার এই অদম বান্দার সাথে ঠাট্টা করো। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে বলেছেন, এই কথা বলার পর নবীজিও হাসলেন এবং আমরা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমি কেন হাসলাম তোমরা আমাকে জিজ্ঞাসা করো নাই কেন? আমি কেন হাসলাম তোমরা আমাকে জিজ্ঞাসা করো না কেন? এবং এখন আমিও তো হাসতেছি, আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন আমি কেন হাসলাম? বলেন, সবাই বলেন, আমাকে জিজ্ঞাসা করেন আপনি কেন হাসলেন? আমি কেন হাসলাম শুনেন। এই হাদিস পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যখন বলেছেন, নবীজিও হাসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি কেন হাসলাম জানো কি? তার কারণ আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ যখন বলেন, আরে বান্দা আমি যদি পুরা দুনিয়ার সমান একটা জান্নাত দেই, এবারে বলো তুমি খুশি হবে কিনা? এই কথা বলার পর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আয় আল্লাহ তুমি তো সমস্ত বিশ্বের প্রতিপালক, আয় আল্লাহ সমস্ত বিশ্বের প্রতিপালক হইয়া
তুমি তোমার অদম বান্দার সঙ্গে ঠাট্টা করো। বান্দা যখন এই কথাটা বলেছে, বান্দার এমন কথা শুনে স্বয়ং আল্লাহ নিজেও হেসে ফেলেছে। স্বয়ং আল্লাহ যেখানে হাসলেন বান্দার কথা শুনে, নবীজিও এই আলোচনাটা করার সময় হাসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাসলেন, আমিও হাসলাম। এর কারণে নবীজির একটা হাসির সুন্নাত জিন্দা হয়ে গেছে। একটা জোরে কান সুবহানাল্লাহ। ইসলামে হাসি আছে, যেখানে নবীজি হেসেছেন, সাহাবায়ে কেরাম হেসেছেন, আল্লাহ হেসেছেন, আমরা মুসলমান ইমানদার আমরাও হাসবো। যেখানে নবীজি কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন, ইমানদার বান্দারাও যেখানে কান্না করেছেন, আমরাও সেখানে কান্না করব। ঠিক আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাসির সুন্নাত ছিল, আমরা এখানে হাসার কারণে আমরাও সুন্নাত জিন্দা করার সমপরিমাণ সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলেন, আরে বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে ঠাট্টা করি নাই রে বান্দা। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা দুনিয়ার সমান তোমাকে জান্নাত দেব এমনটা নয়, আমি তোমাকে দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করে দিলাম। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। সর্বশেষ বান্দা জান্নাতে প্রবেশ করবে, তারপরে জান্নাতে জাহান্নামের গেট লক করে দেওয়া হবে। গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কোথায় দেওয়ার জন্য? আরো জোরে বলেন, কোথায়? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অতঃপর সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতি বান্দারা জান্নাতে যখন অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, আরে বান্দার দল, জান্নাতীরা শোনো, আমি আল্লাহ তোমাদের যে ওয়াদা করেছিলাম জান্নাত দেব, জান্নাতের নিয়ামত তোমাদেরকে দিব, তোমরা বলো জান্নাতে আসার পর সেই নিয়ামত সমূহ পেয়েছো কি? জান্নাতে বান্দাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জান্নাতে আসার পর তোমরা কি যে নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম? আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলেন, জান্নাতি বান্দাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে নহর সমূহ প্রবাহিত। আরেকটা জোরে কান, দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে খাবারের জন্য ফলের ব্যবস্থা করবেন, বিভিন্ন আইটেমের ফল, আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি ইত্যাদি ইত্যাদি। বান্দা যা মনে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে সমস্ত খাবারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পর তারা এই সমস্ত আইটেম দেখবে এবং জান্নাতি বান্দারা বলবে, বান্দিরা বলবে, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ, এই যে ফল প্রসারী তুমি দিয়েছো, এইগুলা তো দুনিয়াতে আমরা খেয়েছি, আর আগেও খেয়েছি,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতীদেরকে দুনিয়ার সাদৃশ্য সমপরিমাণ সাদৃশ্যপূর্ণ আল্লাহ ফল প্রসারী দিবেন। যদিও দুনিয়ার ফল প্রসারীর সাদৃশ্য জান্নাতের ফল থাকবে, তারপরেও তার স্বাদ মজা হবে ভিন্ন। তার স্বাদ এবং মজা সম্পূর্ণই আলাদা আলাদা। এমনকি জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পবিত্র সঙ্গিনী দান করা হবে। একজন জান্নাতীদেরকে সর্বনিম্ন 70 জন হুর ফুরি আল্লাহ তাদেরকে দান করবে। কতজন? সর্বনিম্ন 70 জন হুর ফুরি আল্লাহ দিবেন। তো তাই না, তাদের অবয়ব কেমন হবে, তাদের আকৃতি কেমন হবে, তাদের সৌন্দর্য কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাদের একটি নখ দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হতো, তবে সমস্ত দুনিয়া একবারে 14 রাতের মতো আলোকিত হইয়া যাইত। যদি তাদের তুথু জমিনে নিক্ষেপ করা হতো, দুনিয়ার যত সাগর মহাসাগর আছে সব কিছু মিষ্টি হইয়া যাইত। একটা জোরে কান। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুর দিবেন। আমরা তো দুনিয়ার সামান্য সুন্দরী মেয়েদের দেখলি পাগল পাড়া হইয়া যাই, কিন্তু জান্নাতে হুরদের সুন্দরতা কেমন হবে? হাদিস শরীফে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের শরীরে যদি 70 পল্লা কাপড় পেঁচানো হতো, তারপরেও তাদের গোশতের ভিতরে হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম গুলো আছে সমস্ত ক্যালসিয়াম গুলো দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দরী হুর পরি আল্লাহ জান্নাতের মধ্যে। আপনারা কি হুর পরি পাইয়া খুশি থাকবেন না? কি খুশি হবেন না? হুর পাইয়া খুশি হবেন না? এবার আমার মা বোনেরা মনে মনে বলতেছে, হুজুরে জি ওয়াজ করতেছে, জান্নাতের মধ্যে যদি এত সুন্দরী হুর দে, তাইলে তো এখানে আমরা তো কোনো বেইলই নেই। আমার মা বোন, গুসা রাগ করার কিছু নাই। আপনাদের জন্য সুসংবাদ, জান্নাতে যত হাজার যত কোটি হুর দেখ না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে স্ত্রী থাকবে বান্দার, সেই স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুর পরিদের প্রদান, এমনকি তাদের অর্ডার দেওয়ার মালিক আল্লাহ তাদেরকে বানায় দিবেন। আমার মা বোনের সম্মান হুরপুরি চেয়ে বেশি না কম? আল্লাহ তাদেরকে প্রদান বানায় দিবে। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতে নিয়ামত সমূহ দেওয়ার কথা বলেছিলাম, ওয়াদা করেছিলাম, তোমরা কি জান্নাতের সমস্ত নিয়ামতগুলি পেয়েছো কি? জান্নাতীরা তখন ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সঙ্গে কুরআনুল কারীমে যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা বাস্তবে পেয়েছি। শুধু এমনটাই নয়, আয় আল্লাহ, তোমার বর্ণিত নাজ নিয়ামতের চেয়েও আরো 97 গুণ বেশি নিয়ামত জান্নাতের মধ্যে পেয়েছি। আল্লাহ বলবেন, আরে বান্দা বলো, আর কোনো তোমাদের চাওয়ার আছে কি? আর কোনো কিছু তোমাদের চাওয়া আছে? কোনো কিছু পাওয়ার বাকি আছে? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি কোরআনে যা বর্ণনা করেছো তার থেকে আরো 97 গুণ বেশি পাইলাম। এবার কোনটা বলবো, কোনটা বাকি আছে, কোনটা পাওয়ার বাকি আছে, কোনটা তোমার কাছে আশা করব? এমত অবস্থায় সাধারণ জনগণ কিছুই বলতে পারবে না। তারা সবাই তাকিয়া থাকবে আলেম উলামাগণের দিকে, ইমাম সাহেবের দিকে, কোরআন পড়নওয়ালা ব্যক্তিদের দিকে তারা তাকিয়ে থাকবে। বলেন, আলেমগণ যেমন দুনিয়াতে নেতৃত্ব দেয়, জান্নাতেও কে নেতৃত্ব দেবে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সম্মান যেমন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন,
জান্নাতেও উলামায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করেছেন। এবার আলেম উলামাগণ ডেকে বলবেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার সাধারণ মানুষগুলো ইবাদত করেছে জান্নাত পাওয়ার আশায়। আয় আল্লাহ, আমরা তো জান্নাত পাওয়ার আশায় তোমার দরবারে ইবাদত বন্দেগী করি নাই। আয় আল্লাহ, জান্নাত পাওয়ার আশায় তোমার দাসত্ব গোলামি করি নাই। আয় আল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, জান্নাত দু যখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দু যখ সে ইয়া রব কিয়া করো, আর জুয়ে মই তুঝে দেখা করো। রব্বুল আলামিন, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাত দিয়ে কি করব, জাহান্নামে গেলে কি হবে? রব্বুল আলামিন, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইবাদত করি নাই। আয় আল্লাহ, আমার ইচ্ছা তোমাকে একটা নজর দেখতে চাই। আয় আল্লাহ, জান্নাতে দিলে কি লাভ হবে যেখান থেকে যদি তুমি আল্লাহকে দেখতে না পাই? আয় আল্লাহ, যদি জাহান্নামেও দাও, জাহান্নামেও ওই জায়গার মধ্যে দিও যে জায়গায় থেকে তুমি রব্বুল আলামিনকে যেন আমি দেখতে পাই। আপনারা কি আল্লাহকে দেখতে চান? জোরে বলেন, আল্লাহকে দেখতে চান? জান্নাতি আলেম উলামাগণ ডেকে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইবাদত করি নাই। আয় আল্লাহ, ইবাদত করেছি রব্বুল আলামিনকে দেখার জন্য, ইবাদত বন্দেগী করেছি। আয় আল্লাহ, প্রথম নম্বর যেটা বড় নিয়ামত, সেই নিয়ামত হলো তুমি আল্লাহকে দেখা। এখনো এক নম্বর নিয়ামতই পাইলাম না, অর্থাৎ তুমি আল্লাহকে দেখতে পারলাম না। আয় আল্লাহ, তুমি রব্বুল আলামিনের দিদারে আমাদেরকে ধন্য করে দাও। আল্লাহ, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখার মতন ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করে নিলাম, সুতরাং তোমরা সবাই চলে যাও। দারুস সালাম নামক একটি জান্নাতের অংশ আছে, দারুস সালাম, সেই জান্নাতের মধ্যে, সেই জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে যে চেয়ার দিবেন, এইরকম একটা চেয়ার দিবেন, সেই চেয়ারটা হলো সমস্ত দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। এমন আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচ থেকে একটি বাতাস ছেড়ে দিবেন, যেই বাতাস মেশকে আম্বর স্তূপকে ভেঙ্গে জান্নাতীদের সেই দারুস সালামের ভিতরে মেশকে আম্বর ফেলে দিবে এবং সমস্ত দারুস সালাম নামক জান্নাতটি সুগ্রানে মুখরিত হয়ে যাবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি সমস্ত বান্দাদেরকে ডেকে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে সমস্ত জান্নাতীদেরকে সালাম দান করবেন। কি দিবেন? আল্লাহ যদি সালাম দেয়, এর চেয়ে বড় সুখ পৃথিবীতে আর কি হতে পারে? আল্লাহ জান্নাতীদেরকে কি দিবে? সালাম। এটা আমরা জানলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, আমাদেরকে আগেই জানাই দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন, বল আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল কায়েম করবেন, সেই মাহফিলের প্রধান অতিথি বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিশেষ অতিথি বানাবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ।
আর সেই জান্নাতের সভাপতি আল্লাহ দুনিয়ার কাউকে বানাবে না, স্বয়ং আল্লাহ নিজেই সভাপতির আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জান্নাতীদেরকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীদের সামনে যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে সবাই মুখরিত হয়ে যাবে, সবাই নাচতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠে উনি যখন একবার তেলাওয়াত করতেন, ওনার একবারের তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 70 রকম কণ্ঠ দান করেছে। 70 রকমের কণ্ঠ বের হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ পয়গম্বর থামেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত বন্ধ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, জান্নাতীরা, দাউদ পয়গম্বরের কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনলে, তার চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদ পয়গম্বরের চেয়ে আরো সুন্দর কণ্ঠ কি কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর বন্ধু আমার, আপনি জান্নাতীদেরকে আপনার কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আখির জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শুরু করে, জান্নাতীরা ডেকে বলবে, রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, দাউদ পয়গম্বরের কণ্ঠ যেমন সুন্দর, আয় আল্লাহ দাউদ পয়গম্বরের কণ্ঠের চেয়ে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত আর 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। আল্লাহ ডেকে বলবেন, ও হাবিব আমার থামেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থামবেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি মুহাম্মদ পয়গম্বরের চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? আপনারা কি বলেন, শুনতে চান? জান্নাতীরা বলবে, আল্লাহ বিশ্বনবীর চেয়েও আরো সুন্দর কণ্ঠ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা শোনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যাদের কণ্ঠে তেলাওয়াত শুনেছ, তারা তো আমার মাখলুক, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি যে আল্লাহ কোরআনুল কারীম দুনিয়াতে পাঠালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, দুনিয়ার মানুষেরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তোমাদের কাছে কত সুন্দর লাগে, কিন্তু সবকিছুই তো আমি আল্লাহর মাখলুক, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তারা তেলাওয়াত করে তোমাদেরকে শোনায়। এখন স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতে চাই। স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন। আমরা তো পড়েছি আর রহমান, সূরা রহমান আমরা কি পড়েছি?
আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের পরিচয় দিয়ে বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি সে রহমান। আল্লাহ তার পরিচয় দিবেন, আমি সে রহমান আল্লামাল কুরআন, আমি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি আল্লাহ মানব সম্প্রদায় সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, স্বয়ং আমি আল্লাহ মানুষদের ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। অতঃপর জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন সূরাতুর রহমান, তেলাওয়াত শুনে শুনে হাজার বছর লক্ষ লক্ষ বছর যখন চলে যাবে, এইদিকে জান্নাত থেকে হুরপুরীরা তার স্ত্রীগণ, জান্নাতীদের স্ত্রীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিরকুট লিখবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, তুমি তোমার মাহফিল বন্ধ করে দাও, অন্যথায় আমাদের স্বামীগণ আমাদের কাছে আসবে না। আয় আল্লাহ, সবাই মারা যাবে। রব্বুল আলামিন, দয়া করে তুমি মাহফিল বন্ধ করে দিয়া আমাদের স্বামীদেরকে আমাদের কাছে পাঠায়া দাও। জান্নাতীরা, হুরপুরীরা, স্ত্রীগণ চিরকুট লিখতে থাক। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল বন্ধ করবেন। মাহফিল বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, যাও তোমাদের আপন আপন কক্ষে জান্নাতে প্রবেশ করো। স্বামীগণ যখন মাহফিল থেকে বের হয়ে জান্নাতে তাদের রুমে যখন প্রবেশ করতে যাবে, এমত অবস্থায় জান্নাতে হুরপুরীগণ, স্ত্রীগণ ওই বান্দার চেহারার দিকে হাঁ করে তাকায় থাকবে। জান্নাতীরা ডেকে বলবে, ও আমাদের প্রাণের প্রিয়তমাগণ, তোমরা এমন ভাবে তাকিয়ে আছো যেন আমাদেরকে চিনতে পারো নাই। জান্নাতি হুরপুরী স্ত্রীগণ ডেকে বলবে, প্রাণের স্বামী আমার, আপনি ইতিপূর্বে আল্লাহর মাহফিলে যাওয়ার পূর্বে যেমন সুন্দর ছিলেন, আল্লাহর মাহফিলে প্রবেশ করে সরাসরি আল্লাহর তাওয়াজ্জু আপনাদের চেহারায় পড়ার কারণে পূর্বের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার কারণে, আপনারা সরাসরি আল্লাহকে দেখার কারণে পূর্বের সুন্দরের চেয়ে এখন আরো হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর আপনাদেরকে দেখা যায়। ও ভাই, আপনাকে আমাকে অবশ্যই সেই জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর ইবাদত নবীর তরিকা মতো করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, নবীর সুন্নত তরিকা মতে জীবন পরিচালিত করতে হবে। তবে দুনিয়াতে শান্তি পাবো, পরকালে জান্নাত পাবো। যদি আমরা চাই দুনিয়াতে শান্তির জিন্দেগি পাওয়ার, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কিন্তু জান্নাতে যাওয়ার, তবে অবশ্যই আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? আল্লাহ জান্নাতি, যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন।
আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আল্লাহ আমাদের উপর প্রতিনিয়ত রহম দয়া করছেন কি করছেন না? কি বলেন প্রতিনিয়ত দয়া রহম করছেন কি করছেন না? সুতরাং আল্লাহ যেহেতু আমাদের উপর রহম দয়া করছেন, আপনার আমার উচিত আল্লাহর পথে আপনার আমার জীবনটা ব্যয় করা। আল্লাহ যেন আপনাকে আমাকে আলোচ্য বিষয়ের উপর আমল করার, দুনিয়াতে শান্তির জিন্দেগি পাওয়ার, পরকালে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।